गुड मर्निंग बंधुरा वेलकम टू निउ ब्लग टुम्पा डेली लाइफ। देखो सकाल हो 6टा बाजे पढ़ते जाबे एक टिफिन कर देबो एखन जाबो आस्ते आस्ते एकटा होबे दुटो पढ़ा आछे तो सकाले उठलाम मेয়ের टिफिन करे दिलाम। सारा दिन साथे थाको तब आमरा एकटु चा करे खेलाम। भालो लागले एकटु शेयर करे दिओ सबसक्राइब करे दिओ। একটু চা করে নিলাম, চা খেলাম। এত সকালে উঠে চা খাই না, তো মেয়ের পড়া থাকে সকালে একটু টিফিন করে দিই, হালকা পালকা একটু ফল কেটে দিলাম, দুটো ব্রেড ছেঁকে বাটার দিয়ে চিনি দিয়ে দিলাম আর একটুখানি ফল কেটে দিলাম। আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে 1টা বেজে যায়, খুব খিদে পায় ওর। আর রাস্তা না তো চিপস কিনে খাই, এর জন্য টিফিন করেই দিই ঘর থেকে। তারপর আমরা একটু চা করে নিলাম, দেখতে থাকো। এটা বেল পাতা। দেখো বন্ধু, এই বেল গাছটা না আমার খুব শখের, গাছটা খুব যত্ন করে রেখেছি। বাঁচতেই পারে না, ছাদে যায় পাতা ছিঁড়ে নিয়ে নেয়। বেল গাছটা আমি খুব যত্ন করে ওর খুব খেয়াল রাখি। একটা কুমড়ো গাছ, বুঝেছো? একটা কুমড়ো গাছ হয়েছে, হচ্ছে ছাদ বাগান। এটা হচ্ছে আমার ছাদ বাগান। দেখো ছোট্ট গাছটা, অনেক গাছ বুনেছিলাম। ওই যে বললাম তোমাদের আগে একদিন, যেখানে রাখতে দেয়নি, ছাদ নষ্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই গাছটা কত ফুল ফুটেছে দেখেছো? যেমনই ফুল হোক, গাছে ফুটলেই সুন্দর লাগে দেখতে, দেখেছো? এটা হচ্ছে নয়নতারা গাছ, এটা হচ্ছে বেল গাছ, এটা হচ্ছে কারি পাতা গাছ। তোমরা জানো আশা করি, তা একটু বলে দিলাম। ছোট্ট কারি পাতা গাছ আবার ফল এসছে, বুঝেছি? এটা জবা গাছ, জবা গাছে কুড়ি এসছে, একটা, দুটো, ছোট ছোট এসছে, 7-8টা কুড়ি এসছে ছোট ছোট। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের এই বাড়ির ছাদ। এই বাড়ির ছাদের তো রয়েছে ওই যে ইয়েলো বাড়িটার পাশে যে দেখতে পাচ্ছ, এই যে ইয়েলো বাড়ির পাশে দেখতে পাচ্ছ বাড়িটা, এই যে এটা পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে সাদা পাইপ টানা প্লাস্টার করা, এই বাড়িটা হচ্ছে আমাদের। কোনদিন ভেতরে গিয়ে দেখাবো। চলো বন্ধুরা, ছাদের থেকে চলে যাচ্ছি, ছাদের থেকে ঘরে। বন্ধুরা বেশিক্ষণ থাকতে পারি, রোদ্দুর খুব বেশি নেই কিন্তু খুব গরম, মাথা ব্যথা করছে, রোদ্দুরটা নেওয়া যাচ্ছে না। মানে তাপ আছে, রোদ নেই কিন্তু গরম তাপ আছে। চলে যাচ্ছি, চলে যাই যে আমার সিঁড়িতে একটা ধাপ সিঁড়িতে নামতে হয়, তো সে নেমে তো লিফট ধরতে হবে, সময় লাগবে। চলে যাই, যে তোমাদের ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এসে গেছি লিফটে। চলে আসছে, নেমে যাই আমি। চলে এসেছি আমি, দেখতে থাকো।
কেউ যদি ধরে ধরে নিয়ে যায় তাহলে। কিন্তু আজকে তোমাদের একটা রেসিপি দেখাবে, দেখো চাটনি, দারুণ লাগে চাটনিটা খেতে, টমেটোর চাটনি। প্রথমে টমেটোটাকে মিক্সি মেশিনে করে নেবে, পেস্ট করে নেবে। পেস্ট করে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তেজপাতা আর ফোড়ন দিয়ে দিয়ে একটু টমেটোটা ঢেলে দেবে, একটু জল দেবে, টমেটোটা ঢেলে দেবে, ঢেলে দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট নাড়াচাড়া করে তারপর অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেবে। নুনটা জাস্ট মিষ্টির ব্যালেন্স দেবে, দারুণ লাগে খেতে চাটনিটা। করে ফ্রিজে রেখে দেবে, 7 দিন হতে ভালো থাকবে। এবার টমেটোটা সেদ্ধ করে বা কেটে নিলেও এরকম হবে না, মেশিনে মিক্সি মেশিনে এসে নিতে হবে। আর যদি মিক্সি মেশিন যদি সম্ভব না হয় তাহলে যে বসে নেবে তাহলেও করবে। তারপরে এতে আস্তে আস্তে কিশমিশ আর খেজুর দিয়ে দিলাম, দিয়ে দেবো। আমি না কাজুটা আর আমসত্ত্বটা দিতে ভুলে গেছি, পরে কাজুটাও দিয়ে দেয়, আমি ভুলে গেছিলাম দিতে। তারপর চিনিটা দিয়ে ভালো করে 5 মিনিট 7 মিনিট মতো 5 মিনিট মতো ফুটাবে গ্যাসটা জোরে দিয়ে। চিনিতে জলটা শুকিয়ে যাবে, দেখবে আস্তে আস্তে বড় বড় ফুট উঠবে, তখন ভাবে হয়ে এসছে, আটা আটা হয়ে আসবে। ঠিক আছে, করে দেবে, করে খেয়ে দেবে, কেমন হয় জানাবে। একটু চিনিটা বেশি লাগে তো, ঠিক আছে, ভয় পেও না, চিনিটা বেশি লাগে। তো চিনি খাওয়া যদি উচিত না, সেই জন্যই বললাম ভয় পেও না, চাটনি খাওয়া আর এ তো কোনো অনেকে দিয়ে এবার চিনিটা দিয়ে গ্যাসটা জোরে দিয়ে ফুটাবে। আমি যেহেতু আমসত্ত্বটা দিতে ভুলে গেছিলাম, তো আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, কিন্তু আমসত্ত্ব খেজুর কিশমিশ সব একসাথে দেবে, তারপর চিনি দেওয়ার পরে গ্যাসটা জোরে দেবে। আমি ভুলে গেছি বলে এখন দিলাম, কোনো ওখানে টেস্টের কোনো ফরক হয় না, কিন্তু গ্যাসটা কমিয়ে দিলেই আমসত্ত্বটা গলে যাবে, গলে চাটনির সাথে মিশে যাবে। আমি একটু কমিয়ে দিয়েছিলাম গ্যাসটা, কারণ বাড়ি দিলে তো যে চিনিতে জল বেরোবে, শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে তাহলে আমসত্ত্বটা গলবে না। দারুণ লাগে, একবার খেয়ে দেখো, খেয়ে আমাকে জানাবে। দেখো কত সুন্দর কালার আসছে, যে বড় বড় ফুট আসবে তখন ভাববে হয়ে গেছে, দারুণ লাগে খেতে। ফ্রিজে রেখে 7 দিন ধরে খাবে, জানাবে আমাকে কেমন লাগলো।